আমাদের আড্ডা থেকে আড্ডা চ্যানেলের পক্ষ থেকে এই সামান্য উপহারটা আপনার ভালো লাগলো। ছোলার ডালের পায়েস, যেহেতু আমরা পায়েস বলেই বলছি আর কি, তো এই ছোলার ডাল তো লাগবেই। আমি ছোলার ডালটা এবার এটা তো নারকেলটাকে একটু সমস্ত জল দিয়ে আরেকবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই দুধটাকে আমি মানে 1 কাপ জলের মধ্যে দিয়ে একটু লিকুইড ফর্মে আচ্ছা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নার সাথে আড্ডা চ্যানেল। রান্নার সাথে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আমি শোভা ব্যানার্জি। আমি আসছি আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। আপনারা যদি আপনাদের ইউনিক রেসিপিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করেন, তাহলে আমরা চলে যাব আপনার বাড়িতে আপনার রান্নার সাথে আড্ডা দিতে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকে যার বাড়িতে আড্ডা দিতে এসেছি আমরা রান্নার সাথে, তার সাথে আপনাদেরকে একটু আলাপ করিয়ে দিই। তো নমস্কার কাকিমা। নমস্কার। কেমন আছেন? ভালো, খুব ভালো। ভালো লাগলো আমাদের রান্নার সাথে আড্ডা চ্যানেলে আপনাকে সঙ্গে। তো খুব ভালো লাগলো তুমি এলে। থ্যাংক ইউ খুব সো ভালো মাচ। লাগলো। তো আপনি একটু দর্শক বন্ধুদেরকে একটু পরিচয়টা আপনার দিন। নমস্কার, আমি রুমকা সরকার। আমি দমদম এরিয়ার মধ্যে থাকি, আমার কমপ্লেক্সে। এই আমি এইখানে মোটামুটি মার্চ থেকে এসেছি। মার্চ মাস থেকে এসেছেন? এই ইয়ারে মার্চে। আচ্ছা, 24 মানে 2024 এই মার্চে এসেছি। আচ্ছা, আপনি মানে আগে কি বাইরে থাকতেন? হ্যাঁ, আগে আমার হাজবেন্ডের আর কি, তোমার কাকার, তোমাকে আমি কিন্তু তুমি করে একদম বলছি না? একদম, অবশ্যই অবশ্যই। তোমার কাকা মানে একজন ডাক্তার, উনি আচ্ছা কোল ইন্ডিয়ার মানে হসপিটাল ইনচার্জ ছিলেন। তো আচ্ছা আমরা মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গলে ছিলাম, আচ্ছা আচ্ছা মানে নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স। আচ্ছা, মানে ট্রান্সফারেবল জব ছিল। ট্রান্সফারেবল জব ছিল, মোটামুটি ট্রান্সফারটা আমাদের সাউথ ইস্টার্ন কোলফিল্ডে ছিলাম আমরা। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি আমরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এরকম ট্রান্সফার মানে হতো। এই 30 বছরের জার্নিটাতে আপনিও সাথে ছিলেন? হ্যাঁ, মোটামুটি 30 বছর। আমার নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স বিয়ে হয়েছে। আচ্ছা, তো মোটামুটি ওই রকম সময় পুরোটাই আমরা বাইরে ছিলাম। বাহ। তো এতদিন বাদে বাইরের থেকে আপনি এখানে হ্যাঁ, এসেছেন, হ্যাঁ। তো একটা কিছু পার্থক্য তো আপনার ফিল হচ্ছে? পার্থক্য তো বলতে মানে যে কলকাতাটা ছেড়ে গেছি সেটার সাথে এটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আচ্ছা আমি বর্ন অ্যান্ড বট আপ ওয়েস্ট বেঙ্গলেরই। আচ্ছা, মানে তোমার কাকাও তাই। আচ্ছা। এখান থেকেই উনি ডাক্তারি মানে মেডিকেল হ্যাঁ, কলেজ হ্যাঁ। থেকে পাশ করেছেন, কিন্তু কি হয়েছে না, 30 ইয়ার্স আমাদের যাতায়াত ছিল, সমস্ত রিলেটিভ এখানে, বেশ কিছু কাছের মানুষ আজকে এসছেনও, আচ্ছা আমি আচ্ছা আলাপ করাবো। আচ্ছা, তো সেরকম মানে পরিবর্তন তো একটা আছে। হ্যাঁ হ্যাঁ আর আমরা যেহেতু এতদিন বাইরে ছিলাম, একটা কালচারের প্রোগ্রাম মানে হ্যাঁ হ্যাঁ, গ্যাপ তো হয়, কিন্তু ঠিক আছে। মানে আমরা- মানে আমাদের আসা যাওয়া তো ছিলই আর কি, বছরে আমরা আচ্ছা। 2-3 বার আসতামই। তো মোটামুটি ভালো তো অবশ্যই সবাই হ্যাঁ। বলবেন, নিজের জন্মস্থানই ভালো। ভালো তো আপনার অবশ্যই কলকাতাকেই হ্যাঁ, লাগবে। হ্যাঁ। তবুও মানে এই যে 30 বছর পর আপনি এখানে হ্যাঁ, এসছেন, হ্যাঁ, তা আপনার কি ফিল হয়? মানে বাইরেটাই বেশি ভালো লাগছিল না? অবভিয়াসলি আমি বাইরেটা খুব মিস করি, আচ্ছা কারণ ওখানে আমি প্রচন্ড বিজি লাইফে ছিলাম। আচ্ছা ওখানে এনজিও ছিল, লেডিস ক্লাব ছিল, বিভিন্ন রকম আচ্ছা, কালচারাল আচ্ছা। প্রোগ্রাম হতো, সোশ্যাল ওয়েলফেয়ার হতো, সেগুলোতে খুব মানে একটা ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। আচ্ছা তো আচ্ছা। সেই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা তো আছেই। হুম, হুম, তবে রুট তো রুটই হয় না, একদম। নিজের জায়গা তো নিজের জায়গাই হয়, নিজের এখানেও জায়গা। অ্যাডজাস্ট হয়ে যাবে। এই তো মানে 1 বছরও হয়নি এসেছি। একদম। কিছু তো এনজিওর সাথে যুক্ত আগে ছিলেন? এনজিওর সাথে যুক্ত মিন্স আমাদের যে মানে কোল ইন্ডিয়ায় প্রত্যেক এরিয়াতেই একটা লেডিস ক্লাব আছে, আচ্ছা। কিন্তু ওটা মানে হেডকোয়ার্টার যেহেতু আমাদের বিলাসপুর, তো ভাবিজি, সিএমডি ভাবিজি যিনি, উনি খুব অ্যাক্টিভ এবং খুব সোশ্যাল ওয়ারফেয়ার করতেন, মানে আচ্ছা রিমোট এরিয়ায়, মানে এমপিতে তো বেশিরভাগ মানে ট্রাইবাল এরিয়া এবং অনেক ব্যাকওয়ার্ড জায়গা আছে, এবং আচ্ছা এমন একটা জায়গা আছে যেখানে খুব একটা ভালো কমিউনিকেশনও নেই এবং খুব ইলিটারেসি আছে। আচ্ছা আচ্ছা। সেই জায়গা থেকে আমরা সেখানে সচেতনতা দেওয়া, প্রেগনেন্ট ওম্যানদের কিছু মেডিসিন বা তাদের সচেতন করা বাহ। আমাদের পক্ষে, বা খুব নিডি যারা, হ্যাঁ। তাদের শীতকাল বলো বা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ওষুধপত্র, ব্ল্যাঙ্কেট বলো, মানে যখন যেটা প্রয়োজন আর কি, প্রয়োজন। সেই রকম দেওয়া, বা কোনো
ফেস্টিভ্যাল হলে তাদের কিছু গিফট দেওয়া, মানে হ্যাঁ, যারা একদমই, আমরা তো সবাই চাই, ধরো দুর্গাপূজা আমরা সবাই হুম, চাইবো যে আমি যেমন একটা শাড়ি পরছি তুমিও একটা ভালো শাড়ি একদম। পরো। তো যতটুকু আমাদের পক্ষে সম্ভব ভাবিজির উদ্যোগে আমরা এই কাজগুলো করতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে তো মানে খুব ব্যস্ততার মধ্যেই হ্যাঁ কাটাতেন, হ্যাঁ, মানে খুব কখনো মনে ব্যস্ততা। হতো না যে না, আপনি যে মানে নিজের বোর জায়গা ফিল ছেড়ে করতাম বাইরে না, না। গেছেন? আর আচ্ছা, ওখানের মানুষজনের সাথেও মানে ওখানে তো বিভিন্ন মানে বিভিন্ন স্টেটের মানুষজন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা না আমরা বন্ধনে আবদ্ধ ছিলাম। একদম বন্ধনে আবদ্ধ মানে ছিলেন। খুব তো মিস করি, অবভিয়াসলি হ্যাঁ মিস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ, আর কিন্তু ঠিক আছে, এখানটাও তো রুট, হ্যাঁ, এখানেও তো কিছু অ্যাডজাস্ট করার করতে নেই হবে। সব সময় আর কাছের মানুষজনও আমার খুব কাছের। কাছে। হ্যাঁ একদমই তাই। তো আজকে আপনি বললেন যে পরিবারে অনেকে এসছে কাছে, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, তাদেরকে আমরা একটুখানি অবশ্যই অবশ্যই। ডেকে নিই। হ্যাঁ আমি ডাকি। তো কাকিমা, আমরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা পরিবারের সবাইকে একসাথে পেয়ে গেছি। আর এটা আমাদের কাছে একটা উপরি পাওনা যে আড্ডাতে আজকে আমরা সবাইকে একসাথে পেয়ে গেছি। তো কাকিমা একটু পরিবারের সবার সাথে একদম 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 তিনি আমার হাজব্যান্ড। আচ্ছা, কাকু। আচ্ছা কাকু, কাকু আপনার নামটা বলুন। আমি ডক্টর তরিত কুমার সরকার, আচ্ছা ডক্টর আসবে। আচ্ছা আচ্ছা। তো আপনি তো বাইরে ছিলেন, মানে ট্রান্সফারেবল জব আপনার ছিল। না না, তো এই যে ট্রান্সফারেবল জব 30 বছরের জার্নি, তো কাকিমার সাথে আপনার বাইরেই কাটানো। আচ্ছা, তো কি মনে হলো এতদিন ধরে কাকিমার সঙ্গে 30 বছরের জার্নিতে? দেখুন অ্যাকচুয়ালি ও সাথ দিয়েছে বলেই আমি এতটা দূরে আমি আসতে পেরেছি। কারণ ও যা ছিল, ডিগ্রি বা ছিল, ও MA করেছে কম্পারেটিভ ফিলোলজিতে, তারপরে জার্নালিজমে ওর ডিপ্লোমা আছে, BEd করেছে। তো ও আমার ফ্যামিলির জন্য ওর পুরো এডুকেশনাল ইয়েটা স্যাক্রিফাইস করেছে। আচ্ছা আমার যে জবটা ছিল সেটা মানে মেডিকেল প্রফেশন, বুঝতেই পারছে, পুরো ফ্যামিলির দায়িত্বটা ওকে নিতে হয়েছে। আচ্ছা হয়তো মানে ও এটা সামলাতে পেরেছি বলেই আমি এত দূর আসতে পেরেছি। কারণ আমি লাস্ট যেটা আমি রিটায়ার করেছি অ্যাজ চিফ অফ মেডিকেল সার্ভিস, মানে আমাদের কোম্পানির হায়েস্ট পোস্ট। তো ওইটা ওর স্যাক্রিফাইসের জন্যই হয়েছে বলে আমি মনে করি, এবং তার জন্য ওকে থ্যাঙ্কস দিচ্ছি। কারণ ও নিজের এডুকেশনাল বা ওর নিজের কেরিয়ারটা ফ্যামিলির জন্য ইয়ে করেছে। বাহ। থ্যাঙ্কস টু। আপনি কাকিমা বলুন যে কাকুর ক্ষেত্রে যে আপনার 30 বছরের জার্নিতে কাকুকে হ্যাঁ মানে দেখো দেখো ওর কোঅপারেশন ছাড়া তো আমি কোনো কিছুই করতে পারিনি। বা দুজনই একে অপরের কোঅপারেশন নিয়ে আমি যা করেছি তাকে সম্মতি দেওয়া, সেটাতে নিয়ে আলোচনা করা যে কোনটা ঠিক কোনটা ভুল, হ্যাঁ। সেটা আমাকে ঠিক রাস্তাটা দেখানো, হ্যাঁ। এটাও তো অনেক বড় একটা ইয়ে না। হ্যাঁ। আর এটাও আমি বলবো ওখানের যারা প্রবাসী বাঙালি বা অন্য স্টেটের যারা ভীষণ কোঅপারেটিভ। হ্যাঁ। মানে আমি এইটুকু মানে আমি যখন বিয়ের পর গেছি তখন আমি ঠিকমতো চা পর্যন্ত করতে পারতাম না। তো একজন মানে নিচে একজন মানে বাঙালি ছিলেন, আমি কাকিমা বলতাম, মানে আরো দুজন তিনজন ছিলেন, মানে এত মানে মানে নিজেদের বাড়ির বউয়ের মতো এমন তারা আমাকে মানে ঘিরে রেখেছিলেন। মানে এমনকি কোনো কিছু জিজ্ঞেস করতাম যে কাকিমা মানে ডালে কি ফোড়ন দিতে হয়, উনি বলছেন তোকে আমি আগে ডালটা করে খাওয়াই তারপরে আমি তোকে বলবো। তো এটাও একটা বড় পাওয়া না। ভগবান হয়তো কোনো জায়গায় আছেন যে ওনাদেরও আমার সাথে মিলিয়ে দিয়েছেন। একদম এইভাবেই তো হয়। হ্যাঁ। বলে না যে জন্মলেও ঈশ্বর হ্যাঁ, থাকে, একদম। কখনো না কখনো কোনো না কোনো রূপ দিয়েই হ্যাঁ একদম অল ইন্ডিয়া একটু রিমোট এরিয়ায় সবকিছু হয়। মাইন্স তো একটু রিমোট এরিয়াতেই হয়, ওখানে মানে সেন্ট্রাল হসপিটাল রিজিওনাল হসপিটালে ও পোস্টিং থাকতো। কিন্তু মানুষজন এমন ভালো ছিল যে ওই বয়সে মানে ওই এই বয়স আর ওই বয়সের মধ্যে অনেক তফাৎ। ওখানে একদম কলকাতা থেকে গিয়ে ওখানে গিয়ে তো মানুষ একটা ডিপ্রেশনে চলে যাবে না, সেটা আমাকে কখনো হতে হয়নি। আচ্ছা আচ্ছা। তো কাকিমা বাকিদের সাথে, হ্যাঁ ইনি হচ্ছেন মানে ওর বোন, মানে আচ্ছা, আমার আচ্ছা। আমি একদম নিজের দিদির মতো আমার। আচ্ছা, হ্যাঁ মানে আর- আপনার ননদিনী। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে ননদ কম দিদি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকিমা আপনার নামটা বলুন। আমার নাম পাপিয়া সরকার। আচ্ছা আমি এই দমদমেই থাকি, সেন্টার সিটিতে। দাদারা অনেকদিন দূরেই ছিল আর কি, তা আমার কাছে আসতে আমার খুব ভালোই লাগে। আচ্ছা। আমি আসি মাঝে মাঝে এখানে, দাদারাও যায় আমার কাছে, হ্যাঁ। এই আর কি। তো দর্শক বন্ধুদেরকে আমি বলি হুম। যে কাকিমা মাধ্যমেই কিন্তু আমি এই কাকিমাকে চিনেছি। তো
তো কাকিমাকে আমার ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন সবাই। আমার একদম ফার্স্ট আমাদের ওপেনিং ভিডিওতে কাকিমা ছিল এবং কাকিমার আগ্রহে কিন্তু এই কাকিমার কাছে এসে পৌঁছনো। তো আজকে সম্পর্কটা আমরা জানবো, ননদ বৌদি কাকিমা, ভাইয়ের বউ আপনার। তো ভাইয়ের বউ হিসেবে কতটা আপনি জানেন বা কতটা আপনি নিজে ননদিনী হিসেবে ভাইয়ের বউর উপরে সেই আধিপত্য ফলাতে পারেন? হ্যাঁ, আমরা দুজনে খুবই আমাদের ভালো রিলেশন আর কি। আমাদের মধ্যে কোনোদিন কোনো রিলেশন খারাপই হয়নি। ও বৌদিও খুব ভালো, আর আমরা আমাদের মতো আর কি, নিজেরা নিজেদের মতো মানে একটা ননদ বৌদি কম, বন্ধু বেশি। বন্ধু বেশি, একদম, একদম। হ্যাঁ। এখানে এসে আরো সেটা বেশি হয়ে গেছে আর এখানে কি, এসে আরো বেশি হয়ে গেছে। মানে দুজন দুজনে একটা হ্যাঁ, সঙ্গী সঙ্গী হয়ে হয়ে ওঠে। গেছে, একদম। সেটাই। মানে একসাথে ঘোরা টোরা হ্যাঁ, হয়? হ্যাঁ, হ্যাঁ, ঘোরা মানে কি, কোথাও একটু গেলাম টেলাম, এই মেয়ের আচ্ছা। বাড়ির কাছে আমরা গেলাম সবাই মিলে একসাথে, আমার বা একটু শ্বশুর বাড়ি হ্যাঁ দূরে, দূরে, ওখানে আমরা একসাথেই একসাথেই যাই। যাই। আমরা গাড়ি করে গেলাম একসাথে, আবার একসাথে চলে এলাম, আচ্ছা, আচ্ছা। এটাই আর আমরা কি। অ্যাকচুয়ালি হুম। আরামবাগে, হুম। আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, মা আচ্ছা, আছেন, আচ্ছা। শাশুড়ি মা দুজনে আছেন। একসাথে চলে হ্যাঁ, যান। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেটাই, সেই আর কি। ঠিক আছে। হ্যাঁ। আর হ্যাঁ। পাশে তো হ্যাঁ। রয়েছে আমাদের এ হচ্ছে আমার ভাগ্নি। আমার একটাই ভাগ্নি। মানে আমাদের খুব আদরের আর কি। আর বিশেষ করে ওর মামার তো একদম ভাগ্নি অন্তঃপ্রাণ আর কি। আর ওই ছোট্টটি ওর এক মেয়ে আছে ওর, কিন্তু এখন তো পড়াশোনার একটা তো সেই জন্য ও আসতে পারেনি। আর এ ছোট, হ্যাঁ, মাহি মানে ওর মেয়ে বড় আর ও ছোট। হ্যাঁ, তো দুজনেই তো মানে ওর কথা তো বাদই দিলাম, ভাগ্নি মানে একটু বল মামুনি। নমস্কার, আমার নাম শতাব্দী সরকার। বড় মামুনির সঙ্গে আমার একটা অন্য রকমের সম্পর্ক। সম্পর্কটা শুধু মামি বলে নয়, বন্ধুর মতো। কারণ সব রকমের কথা আমি শেয়ার করতে পারি। সবার সাথে তো সবকিছু শেয়ার করা যায় না, তো বড় মামুনির সঙ্গে সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। এখানে আসার পরে আরো বেশি করে হয়েছে। বন্ধুর মতো সব রকমের ভালো খারাপ সব রকমের পরামর্শ আমি বড় মামুনির কাছ থেকে নিই, এবং বড় মামুনি যে পরামর্শগুলো দেয় সেগুলোতে আমি খুব উপকৃত হই। তো আজকে এখানে আসতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর বড় মামুনির একটা বড় গুণ হচ্ছে প্রচণ্ড রান্না করতে ভালোবাসে, আর সবাইকে খাওয়াতে ভালোবাসে। মানে নেমন্তন্ন করা মানে আমরা মানে দুদিন না খেয়ে এলে ভালো হয়। হ্যাঁ, মানে যত রকমের আইটেম পারে সব রকমের রেঁধে, মানে মানে কি বলবো, যে মানে আপ্যায়নটা মারাত্মক রকমের করতে পারে। সেটা হ্যাঁ, আমরা এখানে এসেও বুঝতে পেরেছি। মানে হ্যাঁ। দর্শক বন্ধুরা আসার পর থেকে কাকিমা জুস থেকে শুরু করে এখনো কোনো কিছু আহ, মানে বাকি নেই যে খাইয়েছে, মানে কন্টিনিউ করে যাচ্ছে। তা আমরা জোর করে এনে বসিয়েছি যে আমাদের শুট স্টার্ট করতে হবে। তো তবে শতাব্দী, আমি একটা কথা বলি যে তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই। তোমাকে আর দুয়ারে বসে খেতে হয় না, একদম মামির কোলে বসে খাও। হ্যাঁ, একদম। মানে এখানে এলে পুরো পেট খালি করে আসতে হয়, না হলে কমপ্লিট হয় না। যা যা করে, এত যত্ন করে, এত আদর করে করে, হ্যাঁ, মানে সেটা না খেয়ে গেলেও খুব খারাপ লাগে আর কি। হ্যাঁ। ভীষণ ভালো রান্না করেন, আর যার জন্যই কিন্তু আজকে রান্নার সাথে আড্ডার চ্যানেলে আমরা কাকিমাকে পেয়েছি। এইবার আমরা কাকিমাকে নিয়ে আমরা রান্নাঘরে পুরোপুরি চলে যাব, যে কাকিমা আজকে আমাদের কি দর্শক বন্ধুদেরকে রেসিপি শেয়ার করে দেখাচ্ছেন। তো বন্ধুরা, চলে এসেছি একদম কাকিমার রান্নাঘরে। এবার কাকিমাকে জিজ্ঞাসা করে দেখবো কাকিমা আজকে আমাদেরকে কি রান্না করে শেয়ার করছেন। কাকিমা, আমি রান্না করছি কেরালিয়ান একটা সুইট ডিশ। আচ্ছা ওটা মানে এটা আমি ছোলার ডাল দিয়ে করেছি, এরা পায়েসম বলে। আচ্ছা, হ্যাঁ, এবার আমরা যেহেতু বাইরে ছিলাম তো এতদিন বিভিন্ন স্টেটের আমার একটু এক্সপিরিয়েন্স হয়েছে, টেস্ট নিয়েছি সব ইয়েতে। তো আমরা এইটা না ওদের হারভেস্ট ফেস্টিভ্যালে অন্নম যেটা হয় সেখানে একটা মেন ডিশ, মানে অন্নমে আরো জিনিসের পায়েসম হয়, কিন্তু এই ছোলার ডালের পায়েসটা ওরা করে মোটামুটি। আমি অনেক জায়গায় খেয়েছি, মানে কেরালিয়ান বন্ধুদের কাছে। আর দ্বিতীয়ত যে ওখানের খুব মানে একজন খুব প্রসিদ্ধ আছেন ঠাকুর, আইয়াপ্পা। আমরা ওখানে খুব মানে ওই আইয়াপ্পাকে আমরা খুব এখনো পর্যন্ত আইয়াপ্পাকে আমরা খুব বিশ্বাস করি। আচ্ছা, তো এই আইয়াপ্পা ভগবানের একটা ফেস্টিভ্যাল হয়, মানে মানে সংক্রান্তির দিন 14ই ফেব্রুয়ারি যেটা হয়, সেতে ওখানে ওদের একটা বড় করে ফেস্টিভ্যাল হয়। আমরা ওখানে আইয়াপ্পা মন্দিরে একটা খাওয়া দাওয়া হয়, সেখানে কিন্তু মাস্ট এই পায়েসম, ওরা বলে ছোলার ডালের পায়েসমটা হয়। সুইট ডিশ অথচ ঠাকুরের ভোগ। হ্যাঁ,
তো দেখে যাক আজকে পায়েসমে আমাদের কি কি লাগছে, লাগছে তাই কি তো। কি আমাদের উপকরণ লাগছে। আচ্ছা, ছোলার ডালের পায়েস, যেহেতু আমরা হুম। পায়েস বলেই বলছি আর কি, হুম, তো এই ছোলার ডাল তো লাগবেই। আমি ছোলার ডালটা মোটামুটি মানে কফি মগ যেটা হয় তার 1.5 কাপ মতো নিয়েছি ছোলার আচ্ছা ডালটা। আচ্ছা। তাতে মোটামুটি 6-7 জন আরামসে খেতে পারবে। হুম, হুম। হ্যাঁ। এবার ছোলার ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে জলটা ঝরিয়ে 10 মিনিট রেখেছিলাম আর কি। আচ্ছা, রাখার পর এটা 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনি সেদ্ধ করে রেখে হ্যাঁ, দিয়েছেন। সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, আর এখানে এটা এটা নারকোল, মানে কোনো রকম জল লাগে না, নারকোলের দুধ দিয়ে বানানো হয়। আচ্ছা। এখন তো বাজারে নারকোলের দুধ কিনতে পাওয়া যায়, কিন্তু ওরা অথেন্টিক ভাবে মানে নারকোল থেকে দুধটা বের করে ওরা আর কি হুম, নারকোলের দুধ দিয়ে এই পায়েসমটা বানায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর গুড় গুড় মেনলি লাগে, ঘি আচ্ছা। একটু লাগবে। আর ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি দিয়েছি অ্যালমন্ড, কাজু, কিশমিশ, একটু নারকোল ছোট ছোট করে কুচি কেটে রেখেছি, করা। ওরা নারকোলটা দেয়। আর একটু মানে আমরা যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিই, টেস্টটা একটু হ্যাঁ, হ্যাঁ। ইয়ে করার জন্য, তো একটু সামান্য একটু চিমটি ভর নুন। নুন রেখেছি। আর এইটা ওদের একটা শুকনো মশলা, ওর মধ্যে যায় সামান্য একটু জিরে আছে, মানে চায়ের চামচের হাফ চামচের মতো। আর এই 1 চামচ কি হাফ চামচের একটু বেশি চিনি আছে। কেউ যদি চিনি না খেতে চান ওটা স্কিপও করতে পারেন। আচ্ছা, হুম। আর একটু ছোট্ট এইটুকু, মানে একটা মানে 1 ইঞ্চিরও কম একটু আদা আমি একটু কুচি করে রেখেছি। আচ্ছা, আর আর আছে ছোট এলাচ। আচ্ছা। এইটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে গুঁড়ো নেবেন। করে নেব। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। মেন তার মানে হচ্ছে আপনার এইটা। মেইন এই এই উপকরণগুলোই উপকরণ আপনার দিয়ে লাগছে। তো ঠিক আছে, পায়েসমটা আমরা এবার লাগছে। রান্নাটা রান্নাটা করি। স্টার্ট করি। এই গুড়টাকে আমি মানে 1 কাপ জলের মধ্যে দিয়ে একটু লিকুইড ফর্মে করে আচ্ছা নিচ্ছি। আচ্ছা। কড়াইয়ে আমি মোটামুটি এখানে মানে এই এই চামচের 4 চামচ মতো গুড় দিলাম। মানে টেবিল স্পুনে আপনি 4 চামচ হ্যাঁ, দিচ্ছেন। টেবিল স্পুনে 4 চামচ মতো দিলাম। হ্যাঁ, এবার যদি কেউ মিষ্টি একটু বেশি খায় সে একটু তার আন্দাজ হ্যাঁ, মতো তার করে আন্দাজ মতো দেবে। আমি আন্দাজ মতো 4 চামচ মতো দিলাম গুড়টা। কেমন? এই গুড়টা যখন লিকুইড ফর্মে আসবে সেই সময় আমি নারকোলটা একটুখানি মিক্সিতে পেস্ট করে দেব। মিক্সিতে পেস্ট করার জন্য আমি এখানে একটু মানে একটু সামান্য উষ্ণ গরম জল দেব নারকোলটার মধ্যে। হ্যাঁ। এবার এটা তো মানে আপনি নারকেলটাকে একটু সমুষ্ণ জল দিয়ে আরেকবার আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আচ্ছা হ্যাঁ, নিয়ে এবার এটাকে আমি এই একটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে এটা দিলাম। হ্যাঁ, এটা সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে দিলাম, দিয়ে এইটাকে আমি ছেঁকে নেব। কেমন? আচ্ছা এই যে দুধটা বেরোলো, এটা প্রথম ভাগের দুধ হলো, মানে এটা পিওর নারকোলের দুধ হলো। হ্যাঁ, আচ্ছা দিয়ে এই নারকোলটাকে আরেকটু মানে এটা যেরকম ঠিক আসছে, হুম। এটা আরেকটু মানে লাইট আর কি। এই এই নারকোলের এটা এর থেকে আরেকটু নারকোলের দুধটা আমি বাকি সমস্ত দুধটা আমি বের করব। আচ্ছা এই যে এই ফার্স্ট রাউন্ডে যে দুধটা আমি নারকোলের বের করেছি, এটা দিয়ে বেশি ফোটানো যায় না। আচ্ছা হ্যাঁ, এটা দিলে একটু মানে তিতা ভাব এসে যেতে পারে। মেন জিনিসটা করব আমি সেকেন্ড বার যে নারকোল একটু বেশি জল দিয়ে যেটা আমি বের করেছি, হুম হুম। এই নারকোলের দুধটা, এটা দিয়ে আমি পায়েসটা বানাবো। আচ্ছা ঠিক আছে, এই গুড়টা যেটা ছিল সেটা লিকুইড ফর্মে এসে গেছে, মেশানে এলো। এই গুড়টাকে আমি এই ছোলার ডালের মধ্যে দেব। হুম ম্যাশ করে নেবো, একটু 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 নাড়িয়ে নেবো। আর এর মধ্যে একটু আমি ঘি দিয়ে ড্রাই ফ্রুটস গুলো আমি একটু ভেজে নেব।
এরপর এর মধ্যে আমি এই দ্বিতীয়বার যে দুধটা বের করেছি, মানে নারকোলের দুধটা, সেই দুধটা এর মধ্যে দেব। এই পুরো রান্নাটাই এই নারকোলের দুধ দিয়েই হবে। আর এর মধ্যে আমি মিক্সিতে একটু এটা গ্রাইন্ড করে নেব। এই যে মিশ্রণটা আমি বলেছিলাম, ছোট এলাচ, চিনি, জিরে আর সামান্য একটু আদা, এটা আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নেব। এই যে গ্রাইন্ড করলাম, এটা আমি এই পুরো মশলাটা আমি এই পায়েসের মধ্যে দেব। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর এটা মেনলি একটু ঘিটা লাগে। এটা যদি কেউ ঘি কম খান তাহলে একটু ঘি কম দিতে পারেন, কিন্তু ওরা এটা একটু ঘি দিয়ে এটার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আপনি ওটা ঘিয়ে ভেজেছেন বলে আরো সুন্দর হ্যাঁ, একটা হ্যাঁ, গন্ধটা হ্যাঁ। এসেছে। আর এটা মানে এরও একটা খুব সুন্দর গন্ধ আসবে। এটা অনবরত নাড়াতে হয়। তুমি যত মানে গাঢ় করবে বা একটু লিকুইড ফরমেশন যেটাই রাখো, কিন্তু যতক্ষণ করবে নিচেটা, কারণ নিচেটা ছোলার ডাল আর গুড় থাকে, তো নারকোলের দুধ দেওয়া আছে, এটা একটু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই এটা আমি এই রকম ফর্মেই রাখবো। তাই এরপর আমি গ্যাসটা একটু কম করে দিয়ে, গ্যাসটা একটু কম করে দিলাম, দিয়ে আমি এই দুধটা এই প্রথমবার মানে কোড়া নারকোল থেকে যে দুধটা আমি বের করেছিলাম প্রথম রাউন্ডে, সেইটা এর মধ্যে ঢালবো। সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ড্রাই ফ্রুটস গুলো একে একে সমস্ত দিয়ে দিলাম। নারকোল দিলাম আর কাজু কিশমিশ দিলাম। দিয়ে একটু 1-2 মিনিটের মতো এটা একটুখানি, প্রথম রাউন্ডে নারকোলের দুধ দিয়ে এটা বেশিক্ষণ ফোটাতে নেই। ও মানে এই নারকোলের দুধটা বেশিক্ষণ, গাঢ় নারকোলের দুধটা বেশিক্ষণ ফোটালে এটা হয়তো একটা মানে তেতো টেস্ট এসে যেতে পারে, একটু টেস্টটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। এটা এই পর্যন্ত রেখে আমি এর মধ্যে 2 চামচ ঘি দেবো। ঘিয়ের টেস্টটা অনেকের হয়তো পছন্দ হয় না, যদি কারুর মানে এই ঘিটা যদি কারুর পছন্দ না হয়, সে স্কিপও করতে পারে। ধরতে গেলে কমপ্লিট হয়ে হ্যাঁ, গেছে। এটা রেখে এবার এটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে ওটা আস্তে করে টেনে যাবে। হ্যাঁ, রেখে দেবো। এটা নিজে থেকে টেনে দেবে এবং এটা একটু ফ্রিজে রাখবো আমি এবার। আচ্ছা আচ্ছা। এটা আমি মানে মোটামুটি ঘন্টাখানেকের জন্য একটু ফ্রিজে রাখবো। ওই পায়েসম আমি বানানোর পর 1-1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর দেখো এটা কিরকম টেনে গেছে, ছোলার ডাল আছে তো আর গুড় আছে, অনেকটাই এটা বসে গেছে। আর এটা এই জন্য আমি সার্ভিং বলে নিয়ে নিয়েছি। একটু টেস্ট করে দেখো কেমন হলো। হ্যাঁ, টেস্ট তো আমাকে করতে হবে, তবে খুব সামান্য। আপনি যা খাইয়েছেন না, আমাকে না, আজকে, তাও একটু টেস্ট আমাকে করো। একদম অল্প করে দেবেন, আমি ব্যাস। খুব সুন্দর লাগছে। নারকেল কুচিগুলো মুখে পড়ছে, ড্রাই ফ্রুটগুলো মুখে পড়ছে, কিন্তু আপনি এই যে ছোলার ডালটা যে ভেজে সেদ্ধ করেছেন, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ঘিয়ের একটা অনেকে আবার ঘি পছন্দ করে না, সে হয়তো এমনি সিদ্ধ করে দিতে পারে, কিন্তু আমি একটু ঘি দিয়ে ভাজলে ওটা অসাধারণ অসাধারণ একটা ডিশ। কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর এটা কিন্তু আমরা কিন্তু যেটা বলছিলেন কাকিমা, যে ঠাকুরকে মানে ঈশ্বরকেও দেওয়া যায়, এটা কিন্তু ঈশ্বরের ভোগ হিসাবে সত্যি কিন্তু খুব সুন্দর। সুইট ডিশ হিসাবে তো আছেই, তার সাথে একটা প্রসাদ হিসেবেও কিন্তু খুব সুন্দর। অনেকে বাড়িতে গোপালকেও করে দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। অন্নমে এটা একটা অন্যতম ডিশ। অন্নম যে ওদের হার্ভেস্ট ফেস্টিভ্যাল কেরানিয়ানদের। থ্যাংক ইউ সো মাচ কাকিমা, এত সুন্দর একটা ডিশ আমাদেরকে খাওয়ানোর জন্য। অসাধারণ লেগেছে। তো কাকিমা, আজকের আড্ডা তো আমাদের পুরোপুরি জমে গেছে। আমরা পুরো পরিবারকে একসাথে পেয়েছি বন্ধুরা। আর এত সুন্দর একটা রেসিপি, শুধু
রেসিপি তো আপনাদের সামনে আমরা একটা দেখিয়েছি, কিন্তু কাকিমা আসার পর থেকে একটার পর একটা রেসিপি কিন্তু আমাকে টেস্ট করিয়ে রাখছে। তো যার জন্য আমি এইটা কিন্তু একদম মানে খাওয়ার মতো জায়গাও ছিল না, কিন্তু টেস্ট করে আপনাদেরকে বলতে হবে বলেই কিন্তু খেতে হলো আমাকে। তো সত্যি কাকিমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেয়ার করেছেন, যেটা মানে আমাদের বাংলার ডিশ না, বাংলার বাইরের ডিশ। তো তার জন্য আমাদের রান্নার থেকে আড্ডা চ্যানেলের পক্ষ থেকে এই সামান্য উপহারটা আপনার ভালো লাগলো, কিন্তু এর কোনো দরকার ছিল না। তুমি না 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 না, আর এইটা হচ্ছে আমাদের মেনু, এটা একদম এটা আমাদের রান্নার থেকে আড্ডা চ্যানেলের থ্যাংক পক্ষ ইউ, থেকে। খুব ভালো লাগলো তোমরা এলে, এটাই আমার জন্য অনেক। বাড়িতে এলে একটু আবার আসতে হবে অবশ্যই আপনাকে। এসো, অবশ্যই এসো, অলওয়েজ ওয়েলকাম, সবসময় এসো।